ঊনকোটি জেলার কুমারঘাটে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করল কংগ্রেস। রাজ্য এসসি ও ওবিসি কংগ্রেস এবং কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের প্রদেশ ও জেলা নেতৃত্ব। সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনার পাশাপাশি আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান কংগ্রেস নেতৃবৃন্দ। কুমারঘাট শহরে দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে কংগ্রেস। রাজ্য এসসি ও ওবিসি কংগ্রেস এবং কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সত্যবান দাস, এসসি ও ওবিসি কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান, যুব কংগ্রেস নেতা সৌরভ চক্রবর্তী, রিন্টুলাল দেব সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া রাজ্য পুলিশ মহাপরিচালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর কাছে জবাবদিহি দাবি করেন তিনি। তার অভিযোগ, প্রশাসনিক চাপের কারণে এই ঘটনার সূত্রপাত হয়েছে, তবে ওই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। পাশাপাশি বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী চক্রবর্তী তার বক্তব্যে বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানান এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মহিলারা নিরাপদ নয়। এই রাজ্যের শিশু থেকে বৃদ্ধা অবধি এই রাজ্যের শাসক দলের দ্বারা তারা ধর্ষিতা হন, খুন হন, নিগৃহীত হন, তাদের শ্লীলতাহানির শিকার হতে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী উনি দুঃশাসনের চেয়ারে বসে সুশাসনের গল্প করেন, সুশাসনের বিজ্ঞাপনের প্রচার করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাকে জবাবদিহি করতে হবে। চাপ তৈরি করে এমন একটা অবস্থায় এই ডিজিপিকে তার কর্ম চালিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে, যেখানে আজকে মৃত্যু তার রহস্য ঘনীভূত হয়েছে। রাজ্যের পুলিশের মুখ্য আধিকারিক, ওনার অস্বাভাবিক মৃত্যু হয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনি একজন ব্যর্থ পুলিশ মন্ত্রী নয়। উনার রাজত্বে শিশু যেমন ধর্ষিতা হয়ে খুন হয়, উনার রাজত্বে ডিজিপি কেও রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করতে হয়। সেই রহস্য উন্মোচনের জন্য বিরোধী দলের দাবি, রাজ্যের মানুষের দাবি, বিচার বিভাগীয় তদন্ত একজন কর্মরত বিচারককে দিয়ে, হাইকোর্টের বিচারককে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করতে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এটা মেনে নেননি। ডিজিপির রহস্যজনক মৃত্যুকেও আড়াল করার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী উঠে পড়ে লেগেছেন। আমরা এর রহস্য উন্মোচন করার জন্য কংগ্রেস দল প্রতিবাদ করেছে। আগামী দিন আরো বৃহত্তর প্রতিবাদের দিকে আমরা এগোতে যাচ্ছি। আমরা রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি গ্রহণ করব। এই জেলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে আহ্বান জানাবো যে ছাত্র আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিল তাদের পাশে দাঁড়ান এবং তাদেরকে সমর্থন জানান। কারণ আজকে যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক জায়গায় পৌঁছে দিতে না পারি, তাহলে ভারতবর্ষ, আমরা যেটা বলি সর্বশ্রেষ্ঠ ভারতবর্ষ হবে, সেটা কোনোদিনই সম্ভব না। এবং বিজেপি সেটাই চাইছে। আপনারা জানেন, শিক্ষা জগতে ওরা যেভাবে একের পর এক সারা ভারতবর্ষে 1 লক্ষর উপর স্কুল প্রায় বন্ধ হয়ে আছে। কিসের জন্য? তাদের যে আরএসএস এর সংযুক্ত যে বিজেপি, তারা চাইছে মানুষের মধ্যে শিক্ষার আলো যেন না যায়। কারণ শিক্ষিত হলেই বেকার যুবক যুবতীরা প্রশ্ন করবে তাদের, এবং প্রশ্ন করলেই তাদের সবচেয়ে বড় ভয় সেই প্রশ্ন যাতে না করতে পারে। শিক্ষা জগতে এই সমস্ত ন্যাক্কার জন্য ঘটনা ঘটছে এবং যার দরুন ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছে। আগামী দিন এই যে প্রহ্লাদ যোশীকেও আমাদের ছাত্রছাত্রীদের সামনে ওনাকে ক্ষমা চাইতে হবে, যাতে রেপিস্টদের উনি আর
যেন সমর্থন না করে সেটা ওনাকে বলতে হবে। এবং ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসাবে আমি সবাইকে অনুরোধ করব, আমাদের এই আন্দোলনে আপনারাও সামিল হবেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।